17,08,200 টাকা মাইলট। 2025-26 অর্থ বছরে মাইলট এটা দেয়া হয় হচ্ছে 10 জনকে অনগ্রসর প্রবৃত্তি। মাননীয় স্পিকার, আমি দুঃখ প্রকাশ করছি, কয়েকবার মাইলট বলে ফেলেছি, ওকালতি করতে করতে মাননীয় স্পিকার আসলে এটা চলে আসে মুখে। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। জাতীয় সংসদে আজ দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে স্পিকার খুঁজছিলেন সমাজ কল্যাণ ও নারী বিষয়ক মন্ত্রী ডাক্তার জাহিদ হোসেনকে। দাঁড়ালেন প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। প্রথম প্রশ্নের উত্তরে সম্বোধন করতে গিয়ে মাননীয় স্পিকারের জায়গায় একবার বলে ফেলেন মাই লর্ড। 2025-26 অর্থ বছরে মাইলট এটা দেয়া হয় হচ্ছে 10 জনকে অনগ্রসর প্রবৃত্তি। সম্পূরক উত্তর দিতে দাঁড়িয়ে বললেন, ওকালতি করি অভ্যাসবশত মাই লর্ড বলে ফেলেছি, এজন্য দুঃখিত। মাননীয় স্পিকার, আমি দুঃখ প্রকাশ করছি, কয়েকবার মাইলট বলে ফেলেছি, ওকালতি করতে করতে মাননীয় স্পিকার আসলে এটা চলে আসে মুখে। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। কিন্তু মূল প্রশ্ন ও 4টি সম্পূরক প্রশ্নের উত্তর দিলেন খুবই প্রাণবন্তভাবে। সংসদ সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। আমরা যে এখন সাফটিনেট আমাদের প্রোগ্রামসগুলো চালু রয়েছে, এগুলো আমরা এই মুহূর্তে যেটা করছি ডিস্ট্রিবিউশন লেভেলে গিয়ে আমরা বিভিন্ন সময় দেখেছি অনেক ধরনের আমাদের কমপ্লেইন সামনে এসেছে যে অনেক সময় ডিস্ট্রিবিউশনটা ঠিকমতো হয় না, হলেও আবার সেখান থেকে বেনিফিশিয়ারি এন্ড থেকে অনেক ধরনের ক্লেম করা হয়, টাকা চাওয়া হয়, যেটা অবশ্যই একটি অনেক বড় দুর্নীতির একটা অংশ। সো আমরা চেষ্টা করব আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডিস্ট্রিবিউশন এন্ডটাকে যতটুকু স্বচ্ছতার পর্যায়ে নিয়ে আসা যায়, এবং ভাতাটাকে আরও টাকা বাড়ানো হবে কিনা এই বিষয়টা আমাদেরকে একটু সিদ্ধান্ত নিতে হবে, কারণ এই মুহূর্তে আমরা ফ্যামিলি কার্ড নামে আরেকটি অনেক বড় প্রোগ্রাম হাতে নিয়েছি। আমরা হয়তো ক্রমান্বয়ে চেষ্টা করব যে একটি ইন্টিগ্রেটেড সিস্টেমের মাধ্যমে আমরা সমস্ত ভাতাভোগী যারা আছেন তাদেরকে একটি কার্ড একটি পরিবারের আওতায় আনার জন্য, এবং সম্মিলিতভাবে, যেহেতু আমরা অত্যন্ত ভঙ্গুর একটি অর্থনৈতিক অবস্থায় বিরাজ করছি এবং সেখান থেকে আমাদের দেশকে যেমন উঠে দাঁড় করাতে হবে, ঠিক একইভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে যে বেনিফিশিয়ারি এন্ড থেকে সকলে যেন উপকৃত হন। একবার মনে হয়নি বয়সে একেবারে নবীন, প্রথমবার এমপি ও প্রতিমন্ত্রী হয়ে তিনি উত্তর দিচ্ছেন। একটি সম্মিলিত কাঠামোর মধ্য দিয়ে আমরা চেষ্টা করব যে এই সেফটিনেট সিকিউরিটি যারা পাচ্ছেন তাদেরকে একটি ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রথম সম্পূরক প্রশ্ন করার সুযোগ পান সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক। মাননীয় সদস্য জনাব জয়নাল আবেদিন ফারুক, নোয়াখালী। একটি সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশে প্রতিষ্ঠিত সকল স্বৈরাচারের বিদায় দিয়ে একটি সার্বভৌম সংসদ প্রতিষ্ঠা করেছেন জনগণ। প্রথম সম্পূরক প্রশ্ন করার প্রাক্কালে জনগণকে এই সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমরা সংসদ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রশ্ন হলো এটা, স্বৈরাচার সরকারের আমলে যত সকল অবৈধ এবং মন গড়া কর্মসূচিগুলো সমাজ কল্যাণ বিভাগ হাতে নিয়েছে, এগুলো অচিরেই আমার মনে হয় সংশোধন করা দরকার বলে আমি মনে করি। মাননীয় মন্ত্রী এই বিষয়ে সংসদকে অবহিত করবেন। আপনাকে অনেক ধন্যবাদ। দ্বিতীয় সুযোগ পান জামায়াতের চট্টগ্রামের শাহজাহান চৌধুরী। জনাব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম। আমার নির্বাচনী এলাকার মানুষও নির্বাচনে অংশগ্রহণ করে আমাকে রায় দিয়ে সংসদে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য এলাকাবাসীকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি একজন অভিজ্ঞ বীর মুক্তিযোদ্ধা, আপনি যে পার্লামেন্টের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন, এই জন্য আমি আমার পক্ষ থেকে আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার যে জানা, 4 দলীয় জোটের আমলে আমাদের মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এই যে আজকে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, বিধ্বস্ত ভাতা, এই সব কিছুর ব্যাপারে উনি একটি সুন্দর ক্যাটাগরি এবং নিয়ম নীতির মাধ্যমেই এই প্রকল্পটি চালু করেছিলেন। কিন্তু গত 18 বছরে আমরা যেটা দেখতে পাই, সমস্ত নির্বাচনী এলাকাগুলোতে ওই ফ্যাসিস্ট যারা ছিল তাদের নিজস্ব লোকদেরকেই এই সমস্ত ক্যাটাগরিতে তারা ভাতা দিয়েছে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই, 18 বছরের এই যে অনিয়ম, এই যে বিধি বহির্ভূতভাবে শুধু দলীয়ভাবে যে সমাজের এই প্রকল্পগুলো চালুর ব্যাপারে যে সমস্ত দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির ব্যাপারে আপনারা কোনো পদক্ষেপ নেবেন কিনা এবং পদক্ষেপ নিলে কিভাবে বাস্তবায়ন করবেন, 1। আর 2 নাম্বার হলো যেই তালিকাটা ছিল সেই তালিকাটা তদন্ত করে সঠিক
একটা তালিকা প্রণয়ন করে আমাদের বিরোধী দল, সরকারি দল, সম্মানিত সদস্যদের সাথে সেই সমাজ কল্যাণ অফিসার পরামর্শ করে একটি তালিকা প্রণয়নের জন্য আপনার পক্ষ থেকে নির্দেশ দিবেন কিনা, এই বিষয়টা আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী। সাবলীলভাবে সব প্রশ্ন ও সম্পূরক প্রশ্নের উত্তর দেন। মাননীয় সংসদ সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, প্রথমে তো এই প্রোগ্রামগুলো চালু করেন আমাদের সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং পরবর্তীতে এগুলো ইমপ্লিমেন্ট করেন অন্যান্য সরকার। আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে জানাতে চাই যে লিস্ট যেগুলো করা হয়েছে, আমি আগেও বলেছি যে এখানে অনেক ধরনের স্বজনপ্রীতি করা হয়েছিল বিগত সময়গুলোতে। আমরা চেষ্টা করছি যে বিষয়টা লিস্টেড না, কারা প্রকৃত বেনিফিশিয়ারি হওয়ার যোগ্য সেই জিনিসটা আইডেন্টিফাই করার জন্য। যারা প্রকৃত অর্থে বিভিন্ন ভাতা পাওয়ার যোগ্য তাদেরকে আমরা এই ভাতাগুলো দেওয়ার জন্য চেষ্টা করব এবং অবশ্যই আমিও মনে করি যে একটি রিশাফল করে এগুলো এন্ড পর্যায়ে একটু রিচেক করে নিয়ে যদি আমরা লিস্টগুলোকে আবার ঠিক করি, আমরা সেটা করার ব্যবস্থা করব। অলরেডি আমরা সেই মোতাবেক কাজও শুরু করেছি। বিভিন্ন উপজেলাতে আমরা এগুলো একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছি এবং সেভাবে যেন লিস্টগুলোকে রিচেক করে সত্যিকার অর্থে বেনিফিশিয়ারি তারা যেন এই কার্ডগুলো পায়, সুযোগগুলো পায়। সত্যিকার অর্থে আমরা যেটা করতে চাই যে একটা মানুষের জীবনমানের উন্নয়ন করতে চাই। সো সেই জায়গাটা যেন যাদের প্রয়োজন তাদের কাছে জিনিসগুলো পৌঁছায়, সেই বিষয়ে আমরা সচেষ্ট থাকবো অবশ্যই ইনশাআল্লাহ। তৃতীয় সম্পূরকের সুযোগ পান জামায়াতের সাতক্ষীরার গাজী নজরুল ইসলাম। মাননীয় সদস্য গাজী নজরুল ইসলাম, সাতক্ষীরা। মাননীয় স্পিকার, গত 18 বছর আমি অনেক নিগৃহীত হয়েছি। আমার নামেও 100-র অধিক মামলা দেওয়া হয়েছিল। 16 বছর পালিয়ে বেরিয়েছি। আল্লাহ পাক মেহরবানি করে আবার সুযোগ দিয়েছেন। জুলাই যোদ্ধাদের অকৃত্রিম ত্যাগ এবং তিতিক্ষার ফলে আজকে যে সংসদ অধিষ্ঠিত হয়েছে তাদেরকে আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের যে সংস্কার কার্যক্রম যাতে আমরা সংসদে এটাকে আমরা পুনরায় সংগঠিত করতে পারি, এ আহ্বান আমি আপনার মাধ্যমে জানাচ্ছি। চতুর্থ সম্পূরকের সুযোগ পান জামায়াতেরই আরেক এমপি নড়াইল 2-এর মোহাম্মদ আতাউর রহমান। এবার প্রশ্ন করতে পারেন মোহাম্মদ আতাউর রহমান, নড়াইল 2। মাননীয় সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এটা সম্পূর্ণই আমার জন্য একটি ঐতিহাসিক ঘটনা। আমার জীবনে ভোটার হওয়ার পরে এইবারই প্রথম ভোট দিতে পেরেছি। এইবারই প্রথম আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম এমপি নির্বাচিত হয়ে আজকে এখানে দাঁড়িয়ে প্রথম কথা বলছি। সব কথাগুলো আমার জন্য অত্যন্ত স্মরণীয়। সরকার দলীয় যারা নেতাকর্মীরা থাকে তারা অধিকাংশ ক্ষেত্রে এই ভাতা প্রদান সহ বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে প্রভাব বিস্তার করে তাদের চিন্তা চেতনা, তাদের লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে চায়। বর্তমান সরকার আমরা চেষ্টা করেছি সকল প্রকার স্বজনপ্রীতি এবং সকল ধরনের যে প্রবলেমসগুলো এর আগে, ইররেগুলারিটিসগুলো এর আগে ডিস্ট্রিবিউশন লেভেলে হয়েছে, এগুলোর ঊর্ধ্বে উঠে গিয়ে কাজগুলো করার, যেটা অনেক বড় একটি উদাহরণ হচ্ছে আমাদের ফ্যামিলি কার্ড। সো বিগত সময়গুলোতে আমাদের বিটার এক্সপিরিয়েন্স অনেক আছে। বিগত সময়গুলোতে আমাদের না পাওয়া অনেক আছে, কষ্ট অনেক আছে। আমরা সেখান থেকে বেরিয়ে একটি উন্নত বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ গড়তে চাই। সেক্ষেত্রে আমরা অবশ্যই এই স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে গিয়ে একটি সমতা বজায় রেখে প্রত্যেকের জন্য যেন আমরা বেনিফিটগুলোকে দিতে পারি, সেই ব্যবস্থা আমরা অবশ্যই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।